বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। নেশা ও পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির বৈজ্ঞানিক ও ইসলামিক উপায়। আপনি কি নেশা কিংবা পর্নোগ্রাফিতে আসক্তি থেকে মুক্তি পেতে চাইতেছেন? বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন? আজকের ভিডিওটি দেখুন, কারণ আমরা এমন বৈজ্ঞানিক ও ইসলামিক উপায় বলবো যা আপনাকে স্থায়ীভাবে এই আসক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এই ভিডিওটিতে আলোচনা করা হবে কেন নেশা ও পর্নোগ্রাফি ভয়ঙ্কর আসক্তি তৈরি করতে পারে, কিভাবে এটি আপনার মস্তিষ্ক ও শরীরের ক্ষতি করে, কিভাবে বিজ্ঞান ও ইসলামিক উপায় আপনি সহজেই মুক্তি পেতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা দিব এক্সপার্টদের পরীক্ষিত কিছু গুরুত্বপূর্ণ টিপস। নেশা ও পর্নোগ্রাফি আসক্তি কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে। আপনি কি মনে করেন শুধু আপনি একাই এই সমস্যায় ভুগছেন? না, বিশ্বব্যাপী লাখো মানুষ এই আসক্তির কারণ হতাশাগ্রস্ত। বৈজ্ঞানিক বিশ্লেষণ। আমাদের মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যাকে বলে ডোপামিন। এটি আমাদের আনন্দ দেয়। যখন আমরা পর্ন দেখি বা নেশা গ্রহণ করি, তখন মস্তিষ্ক অতিরিক্ত পরিমাণে ডোপামিন নিঃসরণ করে, ফলে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, ইচ্ছাশক্তি কমে যায় এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায়। ঠিক যেমন ড্রাগ আসক্তি মানুষের জীবন ধ্বংস করে, তেমনিভাবে পর্নোগ্রাফি ও অন্যান্য আসক্তিও স্নায়ুতন্ত্রের ধ্বংস করে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অভ্যাস ধীরে ধীরে মানসিক চাপ, হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং সম্পর্কের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 2, ইসলাম কি বলে। ইসলাম পর্নোগ্রাফি ও নেশাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, কারণ এটি মানুষের মানসিক ও শারীরিক ক্ষতি করে এবং জীবনের ভারসাম্য নষ্ট করে। কুরআনের বাণী, আর যারা অশালীনতা ও অন্যায় কাজ থেকে দূরে থাকে তারা জান্নাতের অধিবাসী হবে। সূরা মুমিন ৫-৭। ইসলামিক সমাধান। তাকওয়া অর্জন করুন, আল্লাহর ভয় ও আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী করুন, নামাজ ও রোজার মাধ্যমে নিয়মিত আনুন। রোজা শারীরিক ও মানসিক সংযমে সাহায্য করে। পরিবেশ পরিবর্তন করুন, নেককার বন্ধুদের সঙ্গে থাকুন, হারাম বিষয়গুলো এড়িয়ে চলুন। নাম্বার 3, বৈজ্ঞানিক উপায় মুক্তির কার্যকর পদ্ধতি। চলুন জেনে নেই কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আপনি সহজেই আসক্তি থেকে বের হয়ে আসতে পারবেন। বৈজ্ঞানিক উপায়। ডোপামিন ডিটক্সিং করুন। এটি 7 দিন স্ক্রিন বা সোশ্যাল মিডিয়া ফোন থেকে দূরে থাকুন। এটি মস্তিষ্ককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। নতুন অভ্যাস গড়ে তুলুন। শরীরচর্চা, বই পড়া, মোটিভেশন ও প্রোডাক্টিভ কাজ নিজেকে ব্যস্ত রাখুন। পর্ন ব্লক করুন। মোবাইলে পর্ন ব্লক বা সফটওয়্যারের ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। অর্থহীন সময় কাটানো বন্ধ করুন। মোবাইলের রিলস, মোবাইলের স্ক্রিন টাইম কমান এবং পরিবার ও বাস্তব জীবন মনোযোগ দিন। বিশ্বের অনেক বিজ্ঞানী গবেষণায় দেখিয়েছেন যে মাত্র 90 দিন ফোন থেকে দূরে থাকলেই মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
তাই আপনিও শুরু করুন আজই। আপনি যদি মনে করেন এই আসক্তি থেকে মুক্তি পাওয়া কঠিন, তাহলে নিজেকে মনে করিয়ে দিন, আমি এই নেশার দাস হতে পারি না। আমার জীবনের মূল্য আছে। আমাকে আল্লাহ সুন্দর জীবনের জন্য সৃষ্টি করেছেন। সফল হওয়ার উপায়: ধৈর্য ধরুন, ধাপে ধাপে এগিয়ে যান। ব্যর্থ হলেও হাল ছাড়বেন না, আবার চেষ্টা করুন। সফল মানুষদের গল্প পড়ুন এবং অনুপ্রাণিত হন। এই অভ্যাস বদলানো কঠিন হলেও অসম্ভব নয়। যারা চেষ্টা করেছেন তারা সফল হয়েছেন। আপনিও পারবেন এবং আপনি জিতবেন। কমেন্ট লিখুন, আপনি কি আপনি কিভাবে আসক্তি থেকে বের হওয়ার জন্য কাজ করছেন। আপনার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।